ও এক মুরব্বি গো দেয়া শুরু করেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। বাবন নিয়ে বাবুরে নিয়ে আসে নে নেন শুরু করেন। বাবা আরে না না তো গরম গরম আস্তে আস্তে আচ্ছা লম্বা না কামুচকি একটা মিষ্টি কেন একটা মিষ্টি না 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 আরে একটা লিখে দিও না কাছে দোষ সমস্যা আছে একটা লিখে দিও না 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 খাওয়া দাওয়া তো ওই যে মোটামুটি শেষ হলো, মিষ্টি সিমাই সব তো আর দেখি আনলাম না, আমি একটু বাইরে জিরে বেলছি। এই পাশে আবার একটা স্কুল আছে, এই যে একটা স্কুল। ঘরটায় খুব বাতাস লাগে, বোঝা যায়। তাহলে তোমারে আমি তুমি করে কই, কারণ হলো তুমি আমার বয়স অনেক ছোট, ঠিক আছে? তো তোমার নামটা কি একটু জোরে কও? তপন রায় বিশ্বাস। আচ্ছা, লেখাপড়া করছো কিছু? প্রাইমারি। আচ্ছা, সমস্যা নেই। তোমার বাবার নামটা কি? নিরঞ্জন রায় বিশ্বাস। তোমরা তো খালি তিনজনই নাকি, আর বোন আছে? হ্যাঁ, বিয়ে দিছ? কোথায় বিয়ে দিছ? হ্যাঁ, মধ্যনগর সাইডে। তো তোমার বয়স বর্তমানে রানিং কত? 28। তো কাজ তো করো কৃষি কাজই, তাই না? আচ্ছা, সমস্যা নেই। জিগান আপনি রইলে বাইরে হইব, আপনি সে জিগাইবেন আগে। তুমি করো, আমি করাম নি, তুমি করো আমি তো করবো। আচ্ছা, অসুবিধা নেই। এ কাকা কিছু জিগাবেন না? জিনিকেরা হ্যাঁ বাবা, হ্যাঁ ধান খাইছিলাম আমি বিক্রি করে দিচ্ছি সুহানি ঝামেলা পারা যায় না, কিছু আনছি জমি কি নিজে শুরু করছো না আরো বাড়াই করছিল? না, নিজের দিয়ে করছি। আর লাউ খেতে তো পারা যাচ্ছে না, এই নিজের দিয়ে করাইছি মানে হামলা তো হ্যাঁ হ্যাঁ জানে, সবাই জানে, পরিচিত হয়, সমস্যা নাই, সবারই পরিচিত। আর জমি বর্তমান করবা গেলে যা খরচা হয় হেডি উঠে, তাই না? ছোটবেলা থেকে তো চাষাবাদ করে না?
তুই দেখি আমি তো সামলাতে তো পারি না হ্যাঁ একটা নাই 8 জন 10 জন ডেইলি একটা নেই বোন বড় না সবার? পাঁচাইতাছি সাথে হইতাছি ভিটামিন মিচ্ছিলাম আমি লাউ খেতেও করি, গৃহস্থিও করি, প্লাস আমার রাজমিস্ত্রির কাজ জানা আছে, আমি টোটাল সবগুলাই চালাই দেব। তুমি বর্ষাকালে কি করো তে? এই বর্ষার সময় কি করো? হ্যাঁ বর্ষার সময় তো এই তো ঘোড়া গাড়ি বা আনালে লাউ দিয়ে অন্য কিছু বুঝতে পারছি। ঘোরাঘুরি করলে তোমার এই 3 মাস তুমি মনে হয় 6 মাস দাম করলে 6 মাস তুমি ঘোরাঘুরি করতে তোমার সময় চলবে। নৌকা থাকলে অন্য কিছু করা যায় বা ভাড়া যায় বাইরে তো যায় এরকম, ভাড়া তো অনেক বাইরে কিছুই যায়। বাইরে গিয়ে হ্যাঁ বাটি এলাকায় আর দা যাইতেছে বাহিরে মা বাবাও বাবারও বয়স হয়ে গেছে বাড়ি ঘর থুয়াও তো কোনো জায়গায় যাওয়া যায় না। যাইতে পারে না, কারণ হ্যাঁ। থাকির মানে কদিন পর পরই কাকাও দুর্বল, হ্যাঁ, থাকির পরিস্থিতি দেখতে আছেন, ঘরের আগে তো আর যাওয়া যায় না। যাওয়া না গেলে তো আমার কিছু না বুঝি তো করতে হবে, 10 টাকা হোক, বুঝি 10 টাকা হোক, তুমি এটা কিন্তু এখন তো না, এটা ঠিক আছে। 10 টাকা দিয়ে তুমি চলারো, বিয়ার সাথীর পর কিন্তু তোমার খামার লাগবো যা আর ডবল খরচ। ঠিক আছে, তোমার নিজের স্থিতি হইতে অন্তত সময় লাগবো 2-1 বছর। আরে ভাই বিয়ার পর যে কি একটা খরচা, এটা যে করছে হ্যাঁ বুঝে। হ্যাঁ প্রচুর খরচ হয়, তারপরে আস্তে আস্তে এই খরচাটা কমে যাবে, তারপরে আবার পুলান হইলে পরে আবার আরেক খরচ। বিষয়টা হলো লোক লজ্জার বিষয় না, সবার সংসারে এরকম হয়, আমার সংসারে কোনো ঋণ টিন আছে নাকি সংসারে? হ্যাঁ আছে রে না, অনেকে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে বড় ঋণ থাকে, চাপে থাকে, প্রেসারে থাকে, নাই তাই না? যাক, এই দিক দিয়ে এটা একটা বিশাল টেনশনের বিষয়, যে এই খাদে পড়ছে হ্যাঁ বুঝে। সবচেয়ে বড় চাপ, হ্যাঁ সবচেয়ে বড় চাপ, এটা কোনো কারণে শান্তি পাই দেখা যায় ঘর বাড়ি সুন্দর ফটফটা ব্যাগ কিছু ফটফটা, বুঝছেন? আমার দ্বারা কি লাগে তাও তো কাটতেছে না, আমি বুঝতেছি না তো আমার কি লাগে সম্পর্কে। আঙ্কেল কি লাগে জানি? কারণ এই আঙ্কেল আমার কি লাগবো এখন? ওই জামের বাবা আমার কি লাগবো? বিয়াই, ও বিয়াই মশাই মনে কিছু নিয়েন না, অনেকে ঘর বাড়ি সুন্দর চকচকা ঝকঝকা, ভিতর বোঝায় ঋণ, ওই সংসারে কি কেউ সুখী হইব? হ্যাঁ হইব? সুখ আছে? হ্যাঁ নাই। হ্যাঁ 2টা ঋণ ছাড়া থাকবো, ডাল ভাত খেলেও সুখী, ঋণ টিন তো নাই না। আচ্ছা আরো অ্যাক্টিভ হইতে হইব, ঠিক আছে? ব্রেন দিয়ে শার্প করে তারপরে এলো কাজ করা লাগবে, আর বুদ্ধি খাটাইয়া ইনকাম করা লাগবো। খালি জমিতে হাবুরা জবরা খাটলেই কাম হবো না, ব্রেন লাগানো লাগবো, ব্রেন। এই হাওরের নাম জানি কি, যেটা ওই যে ওরা দিঘি, এটা কি ওরা দিঘি হাওর? এই হাওরটার নাম কি? ডিঙ্গা হুতা, ডিঙ্গা হুতা হাওর যাইতেছে। ডিঙ্গা হুতা হাওর অনেক বড়। বাড়ির পাশ দিয়ে পাকা একটা গেছে রাস্তা, কারণ এই বাড়ির সামনেই আবার প্রফেসরের বাড়ি দিকে যে ব্রিজ আছে, ব্রিজ আর পাকা রাস্তা। হ্যাঁ এটা কাকার বাড়ি, জ্যাঠা। তুমি জিজ্ঞেস করো কত হয়েছে আর কি বয় 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 বয়
জিগান আমরা জিগাইছি জিগান হয়েছে গা হ্যাঁ হ্যাঁ আমি শুনি না একটু ভালো করে জিগান হ্যাঁ কোন জিগান জিগাইছি তো নাম জিগাইছি আর কি নাম জিগাইছি মাতুল বাড়ি কই মানে মামার বাড়ি হ্যাঁ মামার বাড়ি কই ওই ভাই কয়জন বোন কয়জন বিয়া দিয়েছে নাকি তো এই তো আর কি না ঠিক আছে আমার আলাপ হয়ে গেছে আমার আলাপ চিন্তা করো না আমার আলাপ আগে শেষ দিছি খালি একজনটা করো সবাইরে করো ওই যে আশেপাশে আছে না বড় জ্যেষ্ঠ আছে সবাইরে করো হ্যাঁ এই বেড়ায় আর এই বেড়া আলাপ করো গা যাও হয়েছে আমার দেন না খুশি হয়েছি যাও 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 আমার দেন ও বিয়াই মশাই আমার চিল্লি কেন তোরা এখানে আমার গ্যাস পানছে অসে না অজে না সম্পর্ক যার যার লগে থাকে না মাছ 20,000 টাকা এখানে অনেক 5,000 মাছ খাইয়া লাগে খাইয়ালা এরপর এই মাছ শরীরে কাটার মতো বিক্রি করে না বিক্রি করে না এই মাছ থাকলে পরে অন্য মাছ থাকতে পারে না অসুবিধা নেই সেবা আপনার বিয়াই রে কোন হ্যাঁ যাই বহুত খাইছি দুপুর একবার খাইলাম আবার বিকালে তো যারা ভিডিওটা দেখতেছেন ভাই এই যেটা হলো প্রফেসরের বাড়ি তো এর আগে বলছি আর বিষয়টা হলো খাওয়া দাওয়া শেষ করলাম এই যে ছেলেটার বাড়ি ছেলেটার জমি আছে 22 কাঠা মানে 22 কাঠা এক কাঠা 10% এক কাঠা 10% এক কাঠা 22 কাঠা জমি আছে তো ছেলেটাই কৃষি আবাদি করে বাপ মার ছেলে আর বোন ছিল বোনটা বিয়ে হয়ে গেছে এখন ছেলেটা তো দেখলেন কথাবার্তা সহজ সরলই ওই ক্ষেত খোলায় কাজ করে গরু বাছুর পালে এইভাবে এখন আমার এই জায়গায় মন চাইছে বিয়েটা হোক কারণ কবিতাও খুবই সহজ সরলই ওই আজে বাজে দেখা যাইতেছে নারাই ক্যাচের মধ্যে নাই কারোর লগে কথা নিয়ে কোনো কিছু নাই শান্তশিষ্ট খালি শুধু কাজ ছাড়াও কিচ্ছু বোঝে না এখন ছেলেটাও শান্তশিষ্ট এই দিক দিয়ে আমার মনে চাইছে কাজটা করি গরিব থাকুক হয়তো আজকে ঘর নাই কিন্তু একটা সময় তো ঘর হবেই হ্যাঁ আজ আছে কাল নাই ঘরের বিষয়টা হলো যেমন আজকে যার ঘর আছে দুদিন পর নাও থাকতে পারে বা আজকে যার নাই 2 দিন পর হইতেও পারে তাই না মানে এই জায়গায় আমি যতটুকু বুঝতেছি যে কবিতার বাবার অতটা এই ঘর বাড়ি দেখে মনে চাইতেছে না কিন্তু আমি এবং ওই যে নিউটন অর্থাৎ কবিতার বড় বোন জামাই চাইতেছি এই জায়গায় হোক কারণ দেখা যাইতেছে একটা মেয়ে হয়তো দেখা যায় ঘর বাড়ি দেখে দিল দালান ঘোড়া দেখে দিল বিয়া কিন্তু জামাই ভালো না মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে তাহলে দেখা যাইতেছে কি সুখী না ওটা সুখী জীবন করে না টাকা পয়সা থাকুক বা না থাকুক দুজনের মধ্যে মিলা জিলা থাকা একবেলা ভাত খেয়েও সুখে জীবন যখন কাটান যায় তো যাই হোক এই যে নিয়ে এলো ঘটক এটি নিউটন আঙ্কেলের জ্যাঠা তো যাই হোক দেখেন সামনে কি হয়
গরুগুলা সুন্দর আছে তাই না সজীব? হ্যাঁ, ও জীবন ভরা খালি গরু পালছে, আর ব্যাগে গরুই আছে না। ঘটনা হয়েছে বিয়াই দেখলাম তো বিয়ান ডাকো, আসেন একটু বাইরে আসেন, সামনে আহেন, শরম লজ্জা কিছু নাই, আহেন আহেন আহেন, ভিডিও করে পাঠাই দেব। হ্যাঁ আহেন আহেন। তাহলে ওখানে পরিচয়টা করে দেন বাকিরে। উনি হইছে আমার বেওয়াই, হুম। উনি বেওয়াই। আর ছেলে, আচ্ছা। তো ভালো থাকেন, কষ্ট দিলাম খালি আপনাকে। হ্যাঁ না না, এই আর কি এর কষ্ট, যে খাওয়ান খাইলাম, দুপুর থেকে খালি খাইতেই আছি, হ্যাঁ সেও আবার আর পারলাম না। না খুশি হয়েছি, খুব আপ্যায়ন করছেন। এটা হলো আমাকে বাংলাদেশের আপেল, বাঙালি আপেল, খাওয়া যায় না, দেখতে শোভা, দরে বেশি, গরুও খায় না। যাক, মোটামুটিতে বিদায় নিলাম, জামুকা। হ্যাঁ, তবে আমার ভালো লাগছে আপ্যায়ন, ছেলের চলাফেরা, কথাবার্তা। বিয়া যত যাই হোক চেষ্টা করুম এই জায়গায় জানি হয়। আজকে ঘর নাই, গরিব দেখে দিলাম, একদিন তো ভালো হইতে পারে। গরু আছে যেহেতু অবশ্যই এটা আশীর্বাদ আছে বাড়িতে। মেয়ে দেখছ? কে দেখছ ছবিতে? হুম, মোবাইলের ছবিতে দেখছ? বাস্তবে দেখবা না? বাস্তবে দেওয়া হইতো না, হ্যাঁ বাস্তবে দেওয়া হইব না। হ্যাঁ হ্যাঁ, এই তোমার আমি ছবিতে দেখাই, খারাপ। কাশি হ্যাঁ, তখন যায় হ্যাঁ। এই সোজা যা যায় কাশি হ্যাঁ, কষ্ট দিলাম না। এদের রাস্তা আছে বলে তো যাই হ্যাঁ। কচু পাওয়া যায় না দুনিয়ার কচু। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি এলাকায় কচুই নাই। হ্যাঁ আয় 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 আয়, দোকান পেলে তোর খাওয়া নেয়। হ্যাঁ না অন্য না খাই যাই যে আবার আছে। দেখ মেঘ দেখুন সময় আর একবার, সময় তো শেষ হয় নাই। এই জায়গার নাম কি তাহলে? এই হাওর, এটা কি হাওর?
ডিঙ্গা পোতা হ্যাঁ জিঙ্গা পোতা ডিঙ্গা পোতা দেখতে যাইব মেলায় দেখতে দেখতে পারতে পারে আগত মনে হয় বেশি চালাক মানুষ খাই করে চালাক মানুষ মামলা করে না এইটা হইছে না ভিন্ন যা জানা বাড়ি মামলা করে জেল এটা হলো যে প্রফেসর আসলে প্রফেসর থেকে ব্রিজ দিয়েছিল এই ব্রিজটা পার হবে আনছি কিন্তু গ্রামটা হলো সেরমুরাই হাওর মাঝখানে একটা টোপের মতো ভাটি অঞ্চল খুব বিশাল হাওর রে হ্যাঁ সব তুলে নিয়ে যাচ্ছি দেখবো যে কোন জায়গায় পোলা দেখবার গেছাল এটা তো মেশে দেখবো আর একটা কথা কয়ে যায় অনেকে কইব যে বিয়ার ঘটক টাকেরা এই যে ঘটক তাই না আমি তো ঘটক আপনি ঘটক হ্যাঁ ঠিক না ঘটকরা আবার নিয়ে গেলাম ঘটক কারা এটা বেজাল আছে না তো জায়গা মুরব্বী এখনকার যুগে এরকম বয়স্ক মানুষ মুরব্বিয়ান দ্বারা বিয়ে খুবই কঠিন এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছে নদীটা খুব ভালো লাগছে হ্যাঁ ভাল লাগছে আঙ্কেল হেরিয়ে গেলে আরো ভালো লাগতো না সময়ের অভাবে আসলে দেওয়ার মতো জায়গা গো দেওয়ার মতো জায়গা হেরিয়ে হয়ে গেছে কোন রুমো ওঠেন ওঠেন যাই 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 বিদায় আপ্যায়ন ঠিক আছে তো বৃষ্টি রে ধরছে রে বৃষ্টি
না ঘরের ভিতরে ও বৃষ্টি শেষ হয়ে গেল এখন আবার একটু একজন কইতাছে একজন বুড়া মানুষ বাসে মরে কয়দিন তো অনেক আগে কবিতার বাপরে দেখছে তাই একটু তারা আবার দেখবার যাবেন এলাকাটা কেমন লাগে মা সকল ভাটি এলাকা যে ভাটি এলাকায় হাওর গাছপালা পানি কিন্তু রাস্তাঘাট তো ভালোই করছে আপনার এলাকায় বেশি বন্যা হয় তারা আছে আমরা একটু টানাই আছি এটার কয় ভাইটাল আর ওই জায়গাটার নাম নারাইজ এটা আমরা সব কিন্তু সবই হিন্দু না এরিয়া বড় আছে সবুজ আর সবুজ সবুজের সমারোহ আমাদের বাড়িতে যাবো আমি সে আমাকে দেখাইলো আমরা কেমনে তো রাত্রেকরা কয় আমি দুইবার আইসি আর আগে দিয়ে সজীব কয় তুমি কি শিক্ষা দিলা তারে কি কয় কি গেছে রে কইতাছে কয় কি খাওয়ানোর কথা বলে জিজ্ঞাসা তুই বলে ভালো করিস না মন্দ করিস না না হাসা না ওর কইব কেন পেটে নাই খিদে খাইবেছে জোর করে স্বাদ হইলেও কিছু করা নাই না হইলেও কিছু করা নাই দুপুরে খাইয়ে পেট গেছে বইরে এই তো আমার বউ দিনে আনবো আমারও দিনে আনবো কি লাগে আপনি আমারও দিনে আনবো আচ্ছা ঠিক আছে না শ্বশুর বাড়ির মধ্যে আবার কাহা শ্বশুর আছে ভেজাল শ্বশুর আছে আপন শ্বশুর কিনা দেখুন ও আপন শ্বশুর বাড়ি হলে তো মনটা খুশি লাগতো তাহলে খরচা ওর ডাবল করে দেখতাম এর আগে হয়েছিলেন না 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 ঠিক আছে সব স্কুল নতুন হইবা চিন্তা না একটু উঠতে দাও লাগবো উঠতে দাও লাগবো আয়েন আয়েন ওই যে অটো আইছে না বড় মা সকলরা
খাওয়া দাওয়া তো আজকে পুরো বাম্বার মারলাম। মানে আপনারা তো কইছেন বিনয় ছেলে দেখতে চাই, ছেলের এলাকা দেখতে চাই। এই চাওয়া পাওয়ার লিগা আজকে 17 মাইল রাস্তা ঘুরা নতুন জায়গায় এলাম। বিশেষ কি একটু কষ্ট হইলো, তারপরে তো নতুন একটা এলাকা দেখাইলাম। আর জীবনে কবে আহি তার ঠিক নাই। দোয়া আশীর্বাদ করেন বিয়াটা জানি সম্পূর্ণ হয়, কারণ জন্ম মৃত্যু বিয়া 3টা জিনিস তো উপর আল্লাহর উপর, উনি নির্দেশ দিলে হইব, তাছাড়া তো হইব না। ভালো লাগলো নি আপনাকে জানেন কমেন্টে কেমন এলাকা দেখলেন। হাওর বড় হাওর সবুজ বাংলার। আজকের মতো বিদায়, ধন্যবাদ মা সকল। হয়েছে তাহলে নাকি? হ্যাঁ ছাগল না যাই রে।